টাকা না দিলে ডেঙ্গু মশার ওষুধ ছিটায় না বলে অভিযোগ করছেন নগরবাসী। রাজধানী মোহাম্মদপুরের ৩২ ও ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান ২০ থেকে ৫০ টাকার বিনিময়ে ওষুধ ছিটায় সিটি কর্পোরেশনের কর্মীরা। টাকা না দিলে মিলে না ওষুধ। সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে নেই দৃশ্যমান উদ্যোগ। এদিকে হাসপাতালগুলোতে দেখা মিলছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ডেঙ্গু রোগে প্রতিনিয়ত ঝরছে প্রাণ, বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতায় কমতে পারে এই রোগের সংখ্যা। কিন্তু খোদ হাসপাতাল থেকে যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়ায় সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্য, এমন প্রশ্ন থেকেই যায়। এটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। জমে আছে পানি, বংশবিস্তার করছে এডিস সহ বিভিন্ন প্রকার মশা। আবার সেই হাসপাতালে ভর্তি শত শত ডেঙ্গু রোগী। রোগীরা বলছেন নিজেরা সচেতন থাকলেও আশপাশের এলাকায় মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই। অপরিষ্কার ওনার দেয়, ওষুধ দেয়, তাও এগুলা যায় না। এই একজনে আরেকজনের কামড় দেওয়ার কারণে এই জন্য আক্রান্তটা বেশি হয়। ডেঙ্গুতে আক্রান্ত হবার পর সঠিক চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হতে হয় জানিয়ে রোগীরা অভিযোগ করেন এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। নাক দিয়ে ব্লাডের পড়তেছিল, ব্লাডটা নিয়ে একটু সমস্যা ছিল আর কি। ডাক্তারকে বলছেন, ডাক্তার বলছে এটা এমনি ভালো হবে, তেমন একটা ট্রিটমেন্ট দেয়নি আর কি ওনারা। তবে গত রাত্রে আবার যখন এসে তখন আবার ডাক্তার চলে আসছিল, প্রথম দিন আসে নাই আর কি। এই সাভার মেডিকেল, সরকারি মেডিকেলে ছিলাম, পরে ওখান থেকে এই জায়গায় ট্রান্সফার করে আসছি। যারা নার্স আছে না, এরা কিছু কিছু নার্স আর কিছু কিছু ওই যে ট্রেনিং করে না, এরা ভালো করে কাজ করে না। আমি ও জায়গায় অনেক এলাকায় দেখছি পানি আটকে থাকে। আমরা যেখানে থাকি ওখানেও ওরকম পানি আটকে থাকে। বৃষ্টি হলেই পানি আটকে যায়, হয়তো একদিনে বের হওয়া যায় না। এর জন্যই হয়তো ডেঙ্গুর সমস্যাটা বেশি বাড়ছে। এদিকে মোহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা যায় ডেঙ্গু প্রতিরোধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। এলাকাবাসীর অভিযোগ টাকা না দিলে ওষুধ ছিটায় না সিটি কর্পোরেশনের কর্মীরা। অভিযোগটা ওষুধ দিতে এলে যারা টাকা দেয় এদের বাসায় দুইটা ছাদে যায়, সিঁড়ি দেয়, যত আছে রুমে রুমে দেয়। আমাদের বাসায় আসে না, জায়গা ঘুরা কয় আপনি যা করার কনগা গিয়া। আবার যায় 20টা দিব আর বাসায় ঢুকে যায়, 50টা দিব আর বাসায় ঢুকে। মশার প্রভাব তো অনেক, মানে ওষুধও দেয় না, কেউ এখানে আসেও না, কেউ কোনো খোঁজ খবর নেয় না। প্রচুর পরিমাণে ডেঙ্গু মশা দেখা দিচ্ছে ইদানিং, আর ওষুধের পরিমাণ এত কম দিচ্ছে, মাসে একবারও দেয় না। এছাড়া প্রতিটি মহল্লার ভবনগুলোর ফাঁকে ফাঁকে ময়লা আবর্জনা ফেলার কারণে বেড়ে চলেছে ডেঙ্গুর বিস্তার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল, এটি যেন থামছেই না। এলাকাবাসী বলছেন মশা নিধনের জন্য যে কার্যকর ওষুধ ছেটানোর কথা সেটি সঠিকভাবে হচ্ছে না। এতে করে বেড়ে চলছে এই রোগের সংখ্যা। তাই অতি দ্রুত এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে মশা নিধনের পাশাপাশি সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।